একটি সংসারে কত কাজই না থাকে। সকাল থেকে শুরু হয় সংসারের কাজ, রাত অবধি চলতে থাকে। 3 বেলা খাবার রান্না করা, ঘরবাড়ি পরিষ্কার করা, তাছাড়া সন্তানকে নিয়ে দৌড়ঝাঁপ তো আছেই। সব মিলিয়ে সারাদিনই ব্যস্ততার মধ্যে কাটে গৃহিণীদের সময়। তবে সংসারের কাজকে সহজ করতে কিছু টিপস জেনে রাখা অত্যন্ত জরুরি। আজকে তেমন কিছু টিপস শেয়ার করব, যেটা কিনা সংসারের কাজকে অনেকটা সহজ করবে, রান্নাঘরের কাজকে সহজ করবে এবং রান্নার কাজকে সহজ করবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন। ভিডিওর শুরুতে যে কাজগুলো করছি এগুলো হচ্ছে রাতের বেলার কাজ। রাতে খাওয়া শেষ করে রান্নাঘরটা গুছিয়ে রাখতে হয়। এতে করে কি হয়, সকালের কাজ অনেকটা সহজ হয়। তো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে রান্নাঘর থেকে বিদায় নেব। রাতের বেলা প্রতিদিনই এই কাজটা করে থাকি। রাতের বেলা যদি এই কাজগুলো গুছিয়ে রাখা হয়, পরের দিন সকালে দেখবেন মন মেজাজও ফুরফুরা থাকে, আর সেই সাথে কাজও অনেকটা সহজ হয়ে যায়। পরের দিনের কাজকে সহজ করতে হলে রাতে এইটুকু পরিশ্রম করতেই হবে। যতই ব্যস্ত থাকি না কেন, যতই কষ্ট হোক না কেন, রাতের বেলা রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার করে তারপরে রান্নাঘর থেকে বের হতে হবে। তাহলে কি হবে, পরের দিন সকালবেলা নাস্তা তৈরি করতে অনেকটা সহজ হয়ে যাবে। সেই সাথে সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর ফ্রেশ একটা রান্নাঘর দেখলে মন মেজাজ এমনিতেই ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে রেখে যেতে হবে, এবং সেই সাথে পরের দিন সকালে কি নাস্তা বানাবো, দুপুরের জন্য কি রান্না করব, সেইটা ঠিক করে নিতে হবে। তাহলে দেখা যাবে কি পরের দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমি কিন্তু রাতের বেলা এই কাজটা করে থাকি। সকালবেলা উঠে যদি চিন্তা করতে হয় কি নাস্তা করব, কি নাস্তা রেডি করব, কি রান্না বান্না করব, তাহলে এই চিন্তা করতে করতে অনেকটা সময় লেগে যায়। সেই সাথে রান্নার কাজেও দেরি হয়ে যায়। তো আগের দিন রাতে ঠিক করে রাখতে হবে যে সকালবেলা কি নাস্তা তৈরি করব বা বাচ্চাদের টিফিনে কি নাস্তা দিব, সেই সাথে দুপুরের জন্য কি রান্না করব। পারলে সেগুলো একটু গুছিয়ে রাখলে অনেকটা ভালো হয়। আমি যেহেতু একটু ফ্রেশ খাবার দাবার খাওয়ার চেষ্টা করি, তাই রাত্রেবেলা ওইভাবে কাটা বাছা করে রাখি না, পরের দিন রান্নার আগে সব গুছিয়ে রাখি। তো এই যে ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রিজে যা থাকে মাছ মাংস মশলা সেগুলো নামিয়ে নিতে হবে। আমি সবসময় শাকসবজি একটু তাজা খাওয়ারই চেষ্টা করি, সেই জন্য সকাল সকাল বাজার থেকে শাকসবজি নিয়ে আসার চেষ্টা করি। আর দেখা যায় কি মাছ মাংস তো ফ্রিজে থাকে, অনেক দিনের জন্য রাখি না, যদিও 1 সপ্তাহ 10 দিন এরকম। যাদের ছোট বাচ্চা আছে সাথে বা সকালে ব্যস্ততা বেশি থাকে, তারা চাইলে কিন্তু রাতের বেলা পরের দিন যা রান্না করব সেগুলো গুছিয়ে রাখতে পারি। এতে করে অনেক সুবিধা হবে রান্নার কাজ করতে। তো তারপরে তো ডাল ভিজিয়ে রেখেছি। ডাল ভিজিয়ে রাখলে হবে কি তাড়াতাড়ি করে ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডাল ভিজিয়ে রেখে আমি ভাত বসিয়ে দেব বলে চালগুলো ধুয়ে নিচ্ছি। আমার মতো যারা রাইস কুকারে ভাত রান্না করেন তারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ গুছিয়ে নেওয়া যায়, এর মধ্যে ভাত হয়ে যায়।
তো আমি সেটাই করে থাকি। এখানে আমি চালগুলো ধুয়ে ভাত বসিয়ে দেব। সেই সাথে কিন্তু সকালের নাস্তা তৈরি করা বা অন্যান্য কাজ গুছিয়ে নিতে নিতে ভাত রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের বাসাটা হচ্ছে রাস্তার পাশে, তো গাড়ির শব্দ হচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে এই তো রান্নার আগে তেল মশলা যা কিছু থাকে সেগুলো রেডি করে নিতে হবে। এতে করে রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তো এখানে আমি যে বোতলে করে তেল রাখি রান্নার কাজে ইউজ করি, সেই বোতলটাতে তেল রিফিল করে নিয়েছি। রান্না করতে এসে যদি দেখি আমার তেল মশলা রেডি করা নাই, তাহলে কিন্তু রান্না করতে দেরি হয়ে যাবে, সেই সাথে মন মেজাজও খারাপ হয়ে যাবে। এজন্য একটু সময় করে যদি রান্নার আগে এই কাজগুলো গুছিয়ে নিই, তাহলে কিন্তু রান্নার কাজ অনেক সহজ হয়ে যাবে। তারপরে এই যে এখানে মশলার বক্সে আমি মশলাগুলো রিফিল করে নিব। এখানে যেহেতু মশলার বক্স খালি হয়ে গেছে, এভাবে রান্নার আগে যদি মশলার বক্সে মশলা সব রেডি করে নিয়ে রান্না বসাই, তাহলে কিন্তু রান্নার কাজ সহজ হয়ে যাবে। তারপরে এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ করলে অনেক সময় দেখা যায় কি ডিমগুলো ফেটে যায়। তো ডিম সিদ্ধ করার সময় যদি একটু লবণ দিয়ে দেই, তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে না। এই কাজগুলো আমরা সব সময় কিন্তু করে থাকি, এবং এই ছোট ছোট টিপস যদি জানা থাকে তাহলে কিন্তু অনেকটা কাজ সহজ হয়ে যায়। তারপরে এই যে পেঁয়াজ কাটার সময় চোখে অনেক বেশি পানি চলে আসে। সেক্ষেত্রে এইভাবে যদি পেঁয়াজ 2 ফালি করে পানিতে ভিজিয়ে রাখি, তারপরে পেঁয়াজগুলো কেটে নেই, চোখে একটু পানি আসবে না, চোখ জ্বালা করবে না। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা কিনা সবসময় আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। তো এই যে রান্না করার আগে যদি পেঁয়াজ কাটা থাকে, তাহলে কিন্তু রান্নার কাজ সহজ হয়ে যায়। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি। রান্না করার সময় এই পেঁয়াজগুলো আমার কাজে লাগবে। অনেক সময় যখন একটু অবসর সময় থাকে, তখন যদি এরকম কিছু পেঁয়াজ কেটে রেখে দিতে পারি পরের দিনের জন্য, দেখবেন কি সকালবেলা নাস্তা বানাতে বা ডিম ভাজি করতে একদম সহজ হয়ে যাবে। তো এইভাবে করে বক্সে করে নর্মাল ফ্রিজে রাখা যেতেই পারে, একদম ভালো করে ঢাকনা দিয়ে। তো তারপরে এই যে আমি গরম মশলাগুলোকে এই প্লেটটাতে নিয়ে নেব। যেহেতু আমি রান্না করব, রান্নার কাজে গরম মশলা লাগবে। আমাদের অনেকেরই তো দেখা যায় মশলার বক্স থাকে, আবার অনেকের মশলার বক্স থাকে না। সেক্ষেত্রে এভাবে রান্নার আগে একটু প্লেটে করে সব কিছু যদি নিয়ে নেই, রান্নার সময় কিন্তু রান্নার কাজটা সহজ হয়ে যাবে। এটা ইউজ করতে অনেকটা সুবিধা হবে। আমি যখন প্রথম প্রথম সংসারের কাজগুলো করতাম, তখন কিন্তু আমি অনেকটা সমস্যার মধ্যে পড়তাম যে কখন কখন কাজটা করব, কোন কাজটা করতে হবে, এখন কোনটা করব না করব, এরকম একটা হিমশিম খেয়ে যেতাম। তো সেজন্যই নতুন গৃহিণী আপুদের জন্য আজকের এই ভিডিও শেয়ার করছি, এই টিপসগুলো শেয়ার করছি, যাতে করে রান্নার কাজ অনেকটা সহজ হয়ে যায়। তারপরে এই যে বাজার থেকে সবজি নিয়ে আসলে সবজি কিন্তু ভালো করে কলের নিচে রেখে ধুয়ে নিতে হবে। বিভিন্ন ধরনের জীবাণু থাকতেই পারে। সেই সাথে আমরা যখন ভেন্ডি রান্না করি, ভেন্ডি রান্না করার আগে এইভাবে করে ধুয়ে একটু পানি ঝরিয়ে রাখতে হবে। ভেন্ডি তো এমনিতেই আঠালো একটি সবজি, যদি পানি সহ কাটাকাটি করা হয় তাহলে কিন্তু বেশি আঠালো হয়ে যায়। তো এই যে আমি কিন্তু ভেন্ডিগুলোকে সুন্দর করে একটু পানি ঝরিয়ে রেখে দিব। কি রান্না করব বা সব কিছু যদি গোছানো থাকে, তাহলে কিন্তু রান্না করতে একটু সময় লাগে না। তো সেক্ষেত্রে রান্নার আগে সব কিছু গুছিয়ে নিতে হয়, এবং মশলা থেকে শুরু করে এই যে শাক সবজি সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিতে হয়, যেটা করলে রান্নার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমি এই তো একটু সময় নিয়ে সুন্দর করে সবজিগুলো কেটে নিব। আর এই সবজি কাটার সময় আমি একটা টিপস ফলো করে চলি, সেটা হচ্ছে এই যে সবজি কাটার পরে কিন্তু অনেকগুলো খোসা জমা হয়। তো এগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি, সেগুলো পরিষ্কার করতে আবার অনেকটা সময় লেগে যাবে। তার থেকে এরকম যদি একটা বাটি হাতের কাছে রাখি, তো সেই বাটিতে যদি খোসাগুলো এভাবে রাখি, তাহলে দেখবেন যে চারিদিকে এই রকম খোসা ছড়িয়ে থাকবে না, বা সেগুলো পরিষ্কার করতে আবার আলাদা সময়ের দরকার হবে না। তো আমি এখানে কিন্তু এই যে সবজি কাটছি, সাথে সাথে সবজির যে খোসা এগুলো একটা বাটিতে
নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আবার একদম ময়লার ঝুড়িতে রাখতে অনেকটা সুবিধা হবে। তো আমি সবজিগুলো কেটে তারপরে হচ্ছে এই খোসাগুলোকে একটা পলি ব্যাগে রেখে দিব সাথে সাথে। এতে করে কি হবে, আমার রান্নাঘরটাও পরিষ্কার থাকবে, সেই সাথে আমার কিন্তু এটা পরিষ্কার করতে আলাদা সময়ের দরকার হবে না। তো এই যে দেখুন, আমি কিন্তু একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে এই বাটিতে সবগুলো খোসা রেখেছি। আর তারপরে এখানে এই তো একটু পলি ব্যাগ নিয়ে তার মধ্যে রেখে দিচ্ছি। এতে করে আমার রান্নাঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর সেই সাথে রান্নাঘর পরিষ্কার করার জন্য আমার আলাদা সময় বের করতে হবে না। তো এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবজি কাটা হয়ে গেছে রান্নার আগে। আর যদি সবজি কাটা থাকে তাহলে কিন্তু রান্নার কাজ সহজ হয়ে যায়। এখন দেখা যায় আমরা অনেকেই এরকম চাকুর সাহায্যে সব কিছু কাটাকাটি করি, সবজি ফল। তো অনেক সময় দেখা যায় কি হঠাৎ করে চাকুর ধার কমে যায়। এক্ষেত্রে এরকম একটা সিরামিকের মগ পিছনের জায়গাটা একটু এইভাবে করে ঘষে নিলে কিন্তু সুন্দর ধারালো হয়ে যায় চাকুটা। আর এটা যদি না করা যায় তাহলে কিন্তু আমাদের সবার বাসায় এরকম নোড়া থাকে। তো এই নোড়ার সাহায্যেও কিন্তু এভাবে সুন্দর করে চাকুতে ধার দিয়ে নেওয়া যায়। তো এই যে আমার চাকুটা একটু ধার কমে গিয়েছিল, আমি সুন্দর করে চাকুতে ধার দিয়ে নিয়েছি। রান্না করার জন্য মাছ মাংস তো কাটতেই হবে, কিন্তু মাছ মাংস কাটলে হাতে কিন্তু গন্ধ হয়ে যায়। সেই গন্ধ দূর করার জন্য আমি এখানে এই যে চা পাতা এটা ইউজ করি। চা পাতা, পুরনো চা পাতা মানে ইউজ করা চা পাতা ফেলে না দিই, আমি এভাবে একটা প্লেটে রেখে দিই। তো যখন আমি মাছ মাংস কাটি তো এই চা পাতা হাতে সুন্দর করে ঘষে তারপর হাতটা ধুয়ে নিই। এতে করে কি হয়, হাতে যে একটা বাজে গন্ধ হয় মাছ মাংসের, সেটা কিন্তু থাকে না। একটা সময় ছিল যখন এগুলো ধরতেই ইচ্ছে করতো না, মাছ মাংস ধরবো না, এতে করে হাত গন্ধ হয়ে যাবে। এখন তো যাই হোক, সংসারে কাজ করতেই হবে, তবে এই টিপসটা যদি জানা থাকে তাহলে কিন্তু আর হাতে গন্ধ থাকবে না। তো এই যে আমি কিন্তু হাতে ভালো করে এই চা পাতা ঘষে নিয়ে ধুয়ে নিয়েছি। মাছ ভাজি করার সময় এই সমস্যাটা আমাদের সবার সাথেই হয়ে থাকে যে ভাজি করতে আসলে তেল ছিটে গায়ে আসে। এক্ষেত্রে আমি এই টিপসটা ফলো করি, সেটা হলো এই যে লবণ হলুদ মরিচ মাখিয়ে রাখার সাথে সাথে একটু তেল মাখিয়ে রাখি। এরপরে যখন এই মাছগুলো ভাজতে বসাই তাহলে কিন্তু একটুও মাছের মানে তেল ছিটে গায়ে আসে না। তো এই যে দেখুন, আমি কিন্তু লবণ হলুদ মরিচ সাথে একটু রান্নার তেল সেটা মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে যদি আমি তেলে এখন মাছটা ভাজি বসিয়ে দেই, একটু কিন্তু তেল ছিটে আসবে না। আর একটা টিপস, সেটা হচ্ছে একটু মাছের গায়ে যেন পানি না থাকে। পানি ভালো করে ঝারিয়ে নিয়ে তারপরে এইভাবে লবণ হলুদ মরিচ সাথে একটু রান্নার তেল মাখিয়ে এইভাবে ভাজতে বসিয়ে দিলে আর তেলগুলো ছিটে গায়ে আসবে না। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে কে কে আমার সাথে আছেন আমি জানি না। আজকের ভিডিওটি একটু লং হয়ে গেছে। তো আমি সবসময় চেষ্টা করি 10 থেকে 11 কি 12 মিনিটের ভিডিও শেয়ার করতে। আজকে একটু লং হয়ে গেছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে আমি কিন্তু মাছ ভাজি বসিয়ে দিয়েছি, আর এই যে যখন রাইস কুকারে ভাত রান্না করি তখন কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে রাখলে একদম ফ্যান উপচে পড়ে, সেই সাথে এইভাবে চারিদিকে যদি ফ্যান উপচে পড়ে এই রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে এইভাবে একটু ঢাকনাটা একটু ফাঁকা করে রাখলে তাহলে কিন্তু এই সমস্যাটায় পড়তে হয় না। সেই সাথে এই যে রাইস কুকারের যে স্টিমারটা থাকে সাথে, এটা একটু দিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। সেই সাথে এইভাবে একটু ফাঁকা করে নিলে অনেক ভালো হয়, তাহলে আর ওই যে ফ্যান উপচে পড়ে সেটা আর পড়ে না। তারপরে এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার যেহেতু রান্নাবান্নার আগে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঝটপট রান্নাটা করে নেব। আর রান্না করার ক্ষেত্রে অবশ্যই যে কোনো শাক সবজি মাছ মাংস রান্না করি না কেন অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করি। এতে করে কি হয়, রান্নার কাজ কিন্তু দ্রুত হয়ে যায়, সেই সাথে রান্নার স্বাদও দ্বিগুণ হয়ে যায়। তো এখানে আমি এই যে চাল কুমড়া রান্না করব, সেই জন্য সব মশলা কষিয়ে নিয়ে এর সাথে আমি একটু মুরগির হাড় পাখনা এগুলো দিয়েই রান্না করছি। তো মশলা কষিয়ে নিয়ে আমি কিন্তু মুরগির হাড় পাখনা হাত পা যা কিছু ছিল সেগুলো এইভাবে করে একটু কষিয়ে নিয়েছি। সাথে অবশ্যই আমি গরম পানি ইউজ করি, কারণ রান্নার কাজে যদি গরম পানি ইউজ করা হয় রান্নার স্বাদও দ্বিগুণ হয়ে যায়, সেই সাথে
রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর সেক্ষেত্রে গ্যাসও সাশ্রয়ী হয়। তো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য, ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কথাও কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর ভিডিওটি কেমন লাগলো চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।